গুড মর্নিং গাইস। চলো তাহলে বলেছিলাম সকালবেলায় ভিউটা দেখাবো। তো আমি ওর জামা কাপড় মেলতে দিয়েছি। বলো কেমন? মন একবারে ভালো হয়ে যাবে, এত সুন্দর ভিউ পেয়েছে। ওই ওই পাশের যদি হোটেলগুলো পেতাম তাহলে হয়তো আরও ভিউ ভালো পেতাম, কিন্তু না, এটাতেও কিন্তু সুন্দর ভিউ পেয়েছে। পুরো এইদিকের পাহাড়গুলো একদম সুন্দর সুন্দর দাঁড়িয়ে রয়েছে। তো আজকে হচ্ছে পাহাড়ে আমাদের প্রথম সকাল। কালকে উঠে গেছি, আমরা কিন্তু আছি মাঙ্গানে, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতেই ভুলে গেছি। তো আজকে আমরা হয়তো অন্য রুটে যাব। তো এই যে এখন বাজে 7:30, আর পেছন দিক দিয়ে কিন্তু একবারে সূর্য উঠছে। ছাদে গেলে হয়তো তোমাদের ভিউটা দেখাতে পারবো। চলো তাহলে দেখতে থাকো আর পাশে থাকো। বলেছিলাম ছাদে নিয়ে আসবো, চলো। ও ভাই সাব, কেমন লাগছে জানিও তো কমেন্টে। আমরা রাতেও এসেছিলাম, কিন্তু রাতে ভিডিও করা হয়নি, তখন অত বোঝা যাচ্ছিল না। এটা হচ্ছে ভিউ। ছোট্ট ছোট বাড়িগুলো দেখতে পাচ্ছ, এখন বাজে সকাল 8টা। আর আগের ব্লগটা করেছিলাম 7টার সময়। তো আমি 7টায় উঠে গেছি, ওরা এখনও ঘুমোচ্ছে, জানি না কখন বেরোবে। তো আমি বললাম ঘুমোনোর জন্য তো আসিনি, যাই আমি একটু সকাল সকাল ঘুরেই আসিছি। আমি একটু ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু আমার ঘুমটা ঠিক হলো না। পাহাড়ে এসে আবার কেউ ঘুমোয় নাকি? তাহলে দেখতে থাকো। একা একা ভিউ এনজয় করছি। এখন নাম্বার আছে। তো আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা কোথায় যাবো? লাচুং। লাচুং। তো এখানের ওয়েদার হচ্ছে 22 ডিগ্রি। রাতে ভালো ওয়েদার, ঠান্ডা ছিল, এখন একটু গরম গরম লাগছে। ওরা সবাই দেরি করে উঠেছে, আর আমি তো দেখলেই তাড়াতাড়ি উঠেছি। তো এখন রেডি হয়ে যাবো বরফের দেশে। তো সবটাই দেখতে থাকো। আর আমি একমাত্র স্নান করেছি, এরা কেউ স্নান করেনি। তো ঠিক আছে, রেডি হয়নি। তুমি কবে পেয়েছো? রেডি হয়নি, চলো। ওটা ব্যাগপত্র ওদের বাঁধা কমপ্লিট, এবার চাপবো আর চলে যাবো।
ইয়াদি এসো। এই এগুলো কে নিয়ে আসবে? আমি জানো না আমার হাতে প্রবলেম আছে, আবার আমাকে ধরে ইয়ে করা। বিশাল বইয়ে বইয়ে বয়ে বয়ে নিয়ে এসছো বলে, আর রেনকোটটা বাইরে রেখে দিয়েছো। ওটা দাও, ওই যে তুমি নিয়ে আসবে, আমি দাঁড়িয়ে আছি, ওয়েট করে আছি, ওখানে দাঁড়িয়ে আছি। এটা একটা আলাদা ফিল, তুমি বুঝলে। দাঁড়াও, ওই আমার বউকে ইয়েটা করাই। কি করাবা বলে? রেনকোট হ্যাঁ, नीचे হবে না, প্যান্ট আর জামা নিয়ে 2 পিস चाहिए। বার্গেনিং করো, বার্গেনিং করলে এগুলো কত? सेम हाँ सेम ईशा एक और मिले आगे सेम है। ये एक बार खोल के दिखाइए ना। ये चाहिए, ये वाला चाहिए, बट एक बड़ा साइज चाहिए, बिग साइज वाला चाहिए। बिग साइज है ना आपके पास? দিয়ে দিয়ে একবার এইটা দেখো, এটা 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 দিখা একবার दीजिए। একবার এই দিখাইए না। আমি তো এটাই নেব, কারণ এগুলো আমার ঠিক লাগছে। তুমি ये তো শুধু बड़ा साइज दीजिए। বৃষ্টি আটকানোর জন্য। डबल एक्सेल साइज, इससे बड़ा साइज। এটা ভালো লাগছে না। না, এগুলো তো দেখে নিই, এগুলো নেব না। একটু ডাক না, তো মিষ্টুদা একটু আয় না, একটু দেখ না কোনটা ভালো। আমি এগুলো এত বুঝি না, তাহলে তো হয়ে যেত। দেখো এখানকার বডি কেয়ারের সবই পাওয়া যায় গো। ফালতু ফালতু যা আসার আগে এত কিছু কিনলাম, এখান থেকে কিনে নিলেও হতো। কত সুন্দর। ভাইয়া, এই थोड़ा सा এই তুমি দেখো না। এই এসে দেখ, এসে দেখ, দেখ কত বড়। জাদু জাদু। তুমি এইটা পরে বরঞ্চ বরফের মধ্যে নাচবা। আচ্ছা 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 বড় হয়ে যাবে। ইস, আমি এরপর থেকে ব্লগ বানাবো, আমার বিয়েটা না হবে যে ব্লগ বানাতে যাচ্ছি। কেন? হ্যাঁ, ব্লগ এখন পোস্ট করলেই তো রে সর্বনাশ, সব ব্লগে খাবে না পাবলিকে। পাবলিক কত কমেন্ট করবে বাজে বাজে, বলো তো। গোফরু অফ কি বলে, কই হচ্ছে না তো, বন্ধ হয়ে যা। তো আমরা মাঙ্গান থেকে বেরিয়ে পড়লাম লাচুংয়ের উদ্দেশ্যে, আর আমরা যাব শর্টকাট দিয়ে। তো যাওয়া যাক। আর হ্যাঁ, তার আগে কিন্তু পেট্রোল পুড়তে হবে। তো তার জন্য একটু এগিয়ে গিয়ে দেখলাম যে ওখানে কারেন্ট নেই, লোডশেডিং বলে ওখানে আর পেট্রোল আমাদের দিল না। তাই আমরা আবার মাঙ্গানের যে গেটটা ছিল সেখানে আবার ফিরে গেলাম। তো ওখানে আবার পেট্রোল টেট্রোল পুড়ে, তো ওখানে ব্রেকফাস্ট করে তো আমরা এবার পাড়ি দেব লাচুংয়ের উদ্দেশ্যে। তো সব ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ, ভিডিওটার লাস্টে কিন্তু অফরোডের অনেক ভিডিও আছে। তো ওদের তো ফুল ট্যাঙ্কি করা হয়ে গেছে। আর এখানে দেখো সব রাইডার ইউটিউবার সবার এখানে স্টিকার দেওয়া, আমার এটা খুব ভালো লেগেছে।
তো ভালো লাগে বেশ, অনেকেই আসে, অনেক দূর দূর থেকে আসে। তো এখানেও কিন্তু আমাদের বাইক এলিয়েন্সেরও স্টিকার রয়েছে, তো সেটা আমি খুঁজে পাচ্ছি না, পরবর্তীতে খুঁজে পেয়েছি। তো দেখো, তোমরা যদি কেউ ভিডিও দেখে থাকো, কারো যদি কোনো স্টিকার থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আর হ্যাঁ, এই ক্যাফেটা অনেকেই চেনো, একদম মঙ্গনের গেটের সামনেই, পেট্রোল পাম্পের পাশে। তো চলো ভেতরে যাওয়া যাক। হোটেলটার মানে রেস্টুরেন্টটার ভেতরটা এত সুন্দর কেন জানো, চলো দেখাই ভিউটার জন্য। তো এখানে আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট বলতে ওই মোমো আর ওয়াই খাবো, পাহাড়ে তো এটাই চলে তাই না। ভেজ মোমো, टोमेटो सॉस हल्का मोमो এটা ভেজ মোমো, ये तो वेज मोमो है চিকেন তো বুঝতে পারলাম না বাংলাটা। বাংলা জানি এ খাবে না। ওরে ডান দিকে তো ভিউটা এটা, ও এই জানলাটা যদি খোলা থাকতো না। পাহাড়ে এসে ঠোঁট ফাটবে আর ডালের চাটনি খাবে, ঝাল লাগবে, এটা একটা মজা আলাদা। বাবাই খাও, বাবাই খাবে কি? তুই খা, তোর তো রিভিউ দিবে, দেখো নাও না, এটা ভালো দেখে পিস তুলতে হবে না? ওই ওপরেরটা না, ওই ব্লগারদের মতন রিভিউ দিবি। কি একটা খ্যাসটাটাই নিল, দেখো না, এবার এরম করবে, এরম করবে, আর কোনো ইয়ে নেই। ঠোঁট ফাটার পরে একটু ঠোঁটে প্রচুর যদি- খাবার খেয়েছি তুই বাইরে। একটা আমাকে ভেজদিন দিতে পারিস, আমার ঠোঁট ফাটছে, এসবগুলো দিতে পারিস একটু। এনেছিস মানে বইয়ে তিনখানা এত বড় ব্যাগ। কত সুন্দর লেগে তোকে। কোনটার মধ্যে ভালো না, ভালো না? ভালো হ্যাঁ, মিষ্টুর আবার এটাকে আবার হেল্প এটা কালকে কেন বলতো হার্ড আছে। কিন্তু আমি এই মোমো কালকেও খেলাম, আমি ভাই গোড়াবাজারের ওই কালিম্পং এর মোমোটাই মিস করছি। পূর্ব পাহাড়ে আছে কোথায়? আচ্ছা। হ্যাঁ আমাদের ওইদিকে ওই যে তোমার বাপুজি পাঠাগার, হ্যাঁ, এটা ওর সামনে দারুণ করে ছেলেটা। ওটাও তো পাহাড়। দে আমাকে একটু দে, বাপুজি পাঠাগার। ঝাল দিবি না, আরে যেখানে খাওয়ালি না। ও হ্যাঁ, বিশুদ্ধ ক্লাবে দে না, দারুণ দে করে। একটুখানি দে, মেয়োনিজ দে। মিউনিস কর। এমনি দে, শুধু দে বাবা। দেখ ওরা কোথাও খাই হয়েছে। আসতে দে। পারবো না, হাত দিয়ে খাতো। এগুলো কিন্তু সব ব্লগে এলো। হ্যাঁ, কালকে ভালোবাসা দেখাচ্ছিল, আজকে দেখো, দেখো বন্ধুরা দেখো। আমি করবো বিয়েটা এখন ব্লগ করলে হবে না। চোখে খারাপ হবে। ওর ভালো খাবে, আহা। ইনস্টাগ্রামে ভালো ইয়ে আছে তো। के साथ में 60 ठीक है। ये बच्चा রিয়াদি খাবে না? না, वो है खाना 10% मिल रहा है। দিয়ে দি। উফ, মুখটা দেখো না। বোতলটা নিজ, না, বোতলটাই তো নিতে বললাম। বাইক এলিয়েন্স কই? না, এই তো বাবা। হুম। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর দাঁড়াবো না কোথাও, একবারে হয়তো লাঞ্চ করতে দাঁড়াবো। আর এখন বাজে প্রায় 12টা, আমাদের যেতেই প্রায় অনেকক্ষণ টাইম লাগবে। তো এই জায়গাটা হয়তো অনেক বাইকার্স চিনতে পারছো, মানগান। নামটা হয়তো ভুল বলছি, সঠিকটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। চলো তাহলে টাটা। আর ব্লগও এখনও রাস্তায় নিচ্ছি না, সবই একই রকম রাস্তা। যদি সামনে বরফ পাই তাহলে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো তাহলে দেখতে থাকো। ভিউটা এনজয় করো, তোমাদের জন্য তোলা সবটাই। জানি না ক্যামেরাতে কতটা কি দেখা যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু বরফের পাহাড় দেখে নিয়েছি। ওই যে হাত দিয়ে দেখালাম, ওই দিকেই আমরা যাব।
এত সুন্দর ভিউ দেখতে দেখতে কখন যে অফ রোড এসে গেল বুঝতেই পারলাম না, তারপরেই ভয় শুরু। বাবাও কি বলতে শোনো, কিছু করার নেই, দুটো ভিজবেই। জুতো খুলবা? হ্যাঁ, ওই ধারটা কি ঘরটা বেশি না, ওই ধারটা দিয়ে দেবে? জুতো ধরতে পারবে? হ্যাঁ হ্যাঁ, জুতো ধরতে পারবে। হাত গ্লাভসটা কি করবে তাহলে? এদিকে এদিকে। বলছে ওইদিকে চালান কাটতে পারে, ওইদিকে রিক্স আছে, আমাদের তো ওখান থেকে কাঠের ব্রিজ আছে, কাঠের ব্রিজ বেঁকা আছে। চালান কেন কাটবে? আমাকে বললো তো। মিষ্টুদার ভিডিওটা করেছি কিন্তু দূর থেকে হয়ে গেছে। আমরা কিন্তু প্রচণ্ড ভয় পেয়েছিলাম, জানি না, ভগবানকে বারবার ডাকছিলাম যাতে সুস্থভাবে যেতে পারি। মানে পাহাড় যেমন ভালো তেমন ধস নেমে গেলে কিন্তু ভয়ঙ্কর একটা রূপ নেয়। তো আমাদের অফরোড এক্সপিরিয়েন্স আরও অনেক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। নেক্সট অফরোড ভিডিওর যে এক্সপিরিয়েন্সগুলো আমাদের সাথে হয়েছে সেগুলো আবার নেক্সট পর্বে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে দেখতে থাকো আর ভালো থাকো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। তোমরা হয়তো অনেকে এই রাস্তা দিয়ে গেছো, কিছুদিন আগে বা কিছু মাস আগে এই রাস্তাটা আরও অনেক ভয়ঙ্কর ছিল, এখন হয়তো একটু ঠিক হয়েছে, তবুও টাফ, তাই কি না? আর রাইডারদের কাছে টাফটাই তো জিততে হবে, তাই কি না? তো দেখতে থাকো আর ভালো থাকো।